স্বপ্নপূরণ আর তার মাঝে 5 মিনিট। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব সেই অভিশপ্ত বিমান AI-171 নিয়ে। এই বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল আহমেদাবাদের একটি হোস্টেলের উপরে। এই যাত্রা হয়ে উঠল শতাব্দীর অন্যতম মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হিসাবে। আজকের এই ভিডিওতে জানব প্রযুক্তির ব্যর্থতা, ব্ল্যাক বক্সের রহস্য, লন্ডনের অপেক্ষা এবং অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই যাত্রীর গল্প। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। 12 জুন বৃহস্পতিবার দুপুর 1:38 ভারতের অন্যতম ব্যস্ততম এয়ারপোর্ট সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে এই প্লেনটি উড়ান ধরে, অর্থাৎ সেখান থেকে এই AI-171 প্লেনটি উড়ান ধরে লন্ডনের গ্যাটউইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই বিমানটি ছিল বোয়িং 787 ড্রিমলাইনারের। ড্রিমলাইনার সম্পর্কে বলা হয় যে আধুনিক প্রযুক্তির একটি বিস্ময়কর। এই বিমানে থাকে সর্বাধুনিক ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাভিওনিক্স, জিপিএস নেভিগেশন এবং অটো পাইলটের প্রযুক্তি। এই প্লেনটি লন্ডনের উদ্দেশ্যে, অর্থাৎ লন্ডনের গ্যাটউইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, যেখানে ইতিমধ্যেই তাদের আত্মীয় স্বজনরা, পরিজনেরা অপেক্ষা করছিল তাদের রিসিভ করবার জন্য। এই যাত্রীদের অনেকেই যাচ্ছিল উচ্চশিক্ষার জন্য, কেউ যাচ্ছিল ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ বা যাচ্ছিল তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করতে। এই ফ্লাইটে তেমনই একজন যাত্রী ছিলেন যিনি উচ্চশিক্ষার জন্য লন্ডনে যাচ্ছিলেন, পায়েল সুরেশভাই কঠিত। পায়েলের বাবা একজন রিক্সা চালক। তিনি রিক্সা চালিয়ে দিন রাত পরিশ্রম করে একটি করে পয়সা জমিয়ে মেয়েকে স্বপ্ন পূরণের জন্য লন্ডনে পাঠাচ্ছিলেন। এই প্লেন যাত্রাটি ছিল পায়েলের জীবনের প্রথম প্লেন যাত্রা, প্রথম বিদেশ যাত্রা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্লেন যাত্রাই হলো তার জীবনের। 12 জুন বৃহস্পতিবার ঠিক দুপুর 1:38 এই অভিশপ্ত বিমানটি AI-171 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে 23 নম্বর রানওয়ে থেকে সবে টেক আপ করল। টেক আপ করার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে এই বিমানটি ভেঙে পড়ল মেঘানী নগরের চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলের উপরে। মুহূর্তের মধ্যে হোস্টেলটি ধ্বংসস্তূপে পরিণত হলো। প্যাসেঞ্জারের লিস্ট থেকে জানা যায় এই প্লেনে 2 জন পাইলট সহ 12 জন বিমানকর্মী ছিলেন এবং 230 জন প্যাসেঞ্জার ছিলেন। এই 230 জন প্যাসেঞ্জারের মধ্যে 169 জন ছিলেন ভারতীয়, 53 জন ছিলেন ব্রিটিশ নাগরিক, 7 জন ছিলেন পর্তুগিজ নাগরিক এবং 1 জন ছিলেন কানাডিয়ান নাগরিক। বন্ধুরা, এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল। আহমেদাবাদ থেকে লন্ডনের দূরত্ব 6849 কিলোমিটার এবং ডাইরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে সময় লাগে 9 ঘন্টা 45 মিনিট। লন্ডনের গ্যাটউইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই প্রিয়জনেরা তাদের রিসিভ করবার জন্য অপেক্ষা করছিল, কিন্তু টার্মিনালে পৌঁছানোর আগেই তারা খবর পেয়ে যায় AI-171 ডাউন। খবরটি শোনার সঙ্গে সঙ্গে একসাথে 242টি পরিবারের মধ্যে নেমে আসে এক অন্ধকারের ছায়া। তবে এই ধ্বংসস্তূপের মধ্য থেকে অলৌকিকভাবে জীবিতভাবে একজন বেরিয়ে আসেন, একজন উদ্ধার হন বিশ্বাস কুমার রমেশ। তাকে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়। তীব্র জখম থাকলেও প্রাণে বেঁচে যান তিনি। চিকিৎসকরা একে মিরাকল সার্ভাইভার বলে আখ্যা দিয়েছেন। এই বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন বা তিনি বলেছেন, এই দুর্ঘটনার কবলে যখন তিনি পড়েছিলেন, তিনি চোখ বন্ধ করে শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, হে ঈশ্বর, আমাকে বাঁচতে দাও। মনে হলো স্বয়ং ঈশ্বর তার কথা শুনেছেন। আজ তিনি একমাত্র জীবিত, তিনি একমাত্র সার্ভাইভাল
ওই অভিশপ্ত বিমানে 242 জন যাত্রী ছিলেন, তার মধ্যে তিনিই একজন যিনি বেঁচে রইলেন। হয়তো ঈশ্বর তার প্রার্থনা স্বীকার করে নিয়েছেন। বন্ধুরা, প্লেনটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে ছাত্রদের হোস্টেলের ছাদ থেকে। হয়তো এই ব্ল্যাক বক্সকে অ্যানালাইসিস করলে আমরা সঠিক তথ্যটি জানতে পারবো কী কারণে এই প্লেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। তবে যতক্ষণ না পর্যন্ত এই ব্ল্যাক বক্সটি অ্যানালাইসিস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে সম্ভাব্য কারণগুলো উঠে আসছে বা যে সম্ভাব্য কারণগুলো এই প্লেন দুর্ঘটনার পিছনে হয়ে থাকতে পারে, তাদের মধ্যে অন্যতম 5টি কারণ আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব বা ডিসকাস করব। এখন অবধি যে সমস্ত প্লেন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বা দুর্ঘটনার কবলে পড়েছে, তাদের মধ্যে 50% এই প্লেন দুর্ঘটনা হয়েছে পাইলটের ভুলের কারণে। অর্থাৎ প্লেন দুর্ঘটনার পেছনে পাইলটের একটি মারাত্মক ভূমিকা থাকে। এক্ষেত্রে হয়তো সেটা হয়েছে কি হয়নি সেটা তদন্ত সাপেক্ষ। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে প্লেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকে। তবে যখন কোনো প্লেন টেক আপ করার সময় টোটালি যন্ত্রাংশ চেক করা হয় এবং ফিট সার্টিফিকেট দেওয়া হয়, তারপরেই কোনো প্লেন টেক আপ করে। আশা করি এক্ষেত্রেও সেটা হয়েছিল। তবে জানি না এই চেক আপের ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা। তবে এটা শোনা যায় এই প্লেনটি আহমেদাবাদ থেকে উড়ানের আগে দিল্লি থেকে প্রথম আহমেদাবাদে আসে। একজন যাত্রীর কাছ থেকে শোনা যায় যখন প্লেনটি দিল্লি থেকে আহমেদাবাদে আসে তখন অনেক রকমের অসঙ্গতি চোখে ধরা পড়েছিল। যেমন যে ভিডিও ডিসপ্লে থাকে সেটা কাজ করছিল না, এসি ঠিকমতো কাজ করছিল না। অর্থাৎ তার কথা অনুযায়ী এটা জানতে পারা যায় যে হয়তো তখন থেকেই প্লেনের কিছু না কিছু যান্ত্রিক ত্রুটি শুরু হয়েছিল। তো বিমান দুর্ঘটনার পিছনে এই যান্ত্রিক যে গণ্ডগোলের কারণে বা এই যান্ত্রিক ত্রুটির কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে বা যে প্লেন ক্র্যাশগুলো হয়ে থাকে, তার পার্সেন্টেজ যদি বলি 20% হয়তো সেই কারণে হয়ে থাকে। অর্থাৎ পাইলটের ভুলের জন্য 50%, অধিকাংশ প্লেনের এই যে বিপর্যয়গুলো হয়ে থাকে পাইলটের ভুলের কারণে, অর্থাৎ 50% তাদের ভুলের কারণে হয়ে থাকে, 20% যান্ত্রিক গণ্ডগোলের কারণে হয়ে থাকে, এবং এছাড়া থাকে খারাপ ওয়েদার অর্থাৎ ব্যাড ওয়েদারের কারণেও অনেক সময় এই প্লেন এই দুর্ঘটনাগ্রস্ত কবলে পড়ে। সেটাকে যদি পার্সেন্টেজ হিসাবে বলি তাহলে সেটা বলবো 10% মতো এই ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এছাড়াও থাকে টেরোরিস্টের অ্যাক্টিভিটিস অর্থাৎ হাইজাক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 9/11 সেই বিখ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে আঘাতটি হানা হয়েছিল এই প্লেনকে হাইজাক করে। তো সেক্ষেত্রে এর পার্সেন্টও 10% আমরা দিতে পারি। এবং এছাড়া এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভুলের কারণেও এই প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা দুর্ঘটনার কবলে পড়ে থাকে। তো বন্ধুরা, এইগুলো ছিল সম্ভাব্য কারণ যে কী কী কারণে এই প্লেন দুর্ঘটনা হতে পারে, বা এই আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার ক্ষেত্রে কি বা এই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটি এই দুর্ঘটনার পেছনের কারণ হতে পারে। হয়তো হতে পারে, জানি না। যেহেতু ব্ল্যাক বক্স পাওয়া গেছে, তার অ্যানালাইসিস এখনও আসেনি। তার অ্যানালাইসিস এবং তার রিপোর্ট এলে আমরা এটা পরিষ্কার হব যে হ্যাঁ কী কারণে এই প্লেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তবে এটা জানা যায় যে প্লেন দুর্ঘটনার আগের মুহূর্তে পাইলট কিন্তু মেডে কল করেছিল। অর্থাৎ এই মেডে কল হচ্ছে একটি বিশেষ সময়ের কল। যখন কোনো প্লেনের দুর্ঘটনার সম্মুখীন হয় বা যখন কোনো প্লেনে ইমার্জেন্সি সিচুয়েশন হয়, সেই সময় এই মেডে কল করা হয়। তো জানা যাচ্ছে কি পাইলট এই মেডে কল করেছিল। তাহলে কি প্লেন ক্র্যাশের আগে সত্যি কোনো ইমার্জেন্সি ঘটেছিল সেখানে, যেটা পাইলট উপলব্ধি করতে পেরেছিলেন এবং হেল্পের জন্য মেডে কল করা হয়েছিল। বন্ধুরা, প্রত্যেকটি ফ্লাইটে থাকে ব্ল্যাক বক্স। কি এই ব্ল্যাক বক্স? ব্ল্যাক বক্স হচ্ছে প্লেনের সমস্ত ডাটা এই ব্ল্যাক বক্সের মাধ্যমে সংরক্ষিত হয়। এই ব্ল্যাক বক্সটি খুব উন্নত মানের প্রযুক্তিতে বা টেকনিকে তৈরি। এটা কোনো সহজে এটা না জলে নষ্ট হয় না তাপমাত্রায় নষ্ট হয়। এটা কোনো অবস্থাতে অতি উচ্চ তাপমাত্রায়ও এটি নষ্ট হয় না বা ধ্বংস হয় না। তাই প্লেন যখন ক্র্যাশ হয় তখন এই ব্ল্যাক বক্সের রিপোর্ট থেকে সঠিক কারণটি জানতে পারা যায় যে কী কারণে এই প্লেনটি ডিস্ট্রয় হলো বা ক্র্যাশ হলো, এবং ওই সময় প্লেনের ভিতরে কি কি কথোপকথন হয়েছিল, অর্থাৎ পাইলট কি কি কথাবার্তা বলছিল বা যন্ত্রে কি কি প্রবলেম হয়েছিল, সমস্ত কিছু রেকর্ড থাকে এই ব্ল্যাক বক্সের মাধ্যমে। এই ব্ল্যাক বক্সের দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে যেটাকে বলা হয় ককপিট ভয়েস রেকর্ডার অর্থাৎ সিভিআর। এই ককপিট ভয়েস রেকর্ডারের মাধ্যমে ওই ইমার্জেন্সি সিচুয়েশানে ইমার্জেন্সির সময় পাইলট তারা ককপিটে বসে কি কি কথা বলেছেন, কি কি কথোপকথন বলেছেন, কার সঙ্গে কথা বলেছেন,
কতক্ষণ ধরে কথা বলেছেন, এই যে সমস্ত কিছু কিন্তু এই সিভিআরে রেকর্ড হয় এবং এই রেকর্ডটি অক্ষত থাকে। এছাড়া আরেক যে পার্টটি থাকে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার, এই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডারের মাধ্যমে যদি কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে থাকে তাহলে সেই ডেটা অ্যানালাইসিস করে পাওয়া যায়, সেই ইনফরমেশনটি পাওয়া যায় যে প্লেন দুর্ঘটনার প্রথমে কি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, কি কোনো মেশিনারি প্রবলেম ছিল, কোনো ফল্ট ছিল। এই ধরনের যদি কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে সেটা এই ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে এই ইনফরমেশনটি পাওয়া যায়। AI 171 ব্ল্যাক বক্স এখনও ফরেন্সিক অ্যানালাইসিসে রয়েছে। তদন্তকারী দল মনে করছেন হয়তো অটো পাইলটের নেভিগেশন সেন্সর আর ডাটা সিঙ্ক্রোনাইজেশনের ফেলারের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে রিপোর্ট প্রকাশ হতে এখনও সময় লাগবে। যখন ব্ল্যাক বক্সের পুরো রিপোর্টটি সামনে আসবে ততক্ষণে আমাদের পুরো যে বিষয়টা ক্লিয়ার হবে বা আমরা জানতে পারবো, সঠিকভাবে জানতে পারবো কি অ্যাকচুয়ালি কী কারণে এই প্লেনটি দুর্ঘটনার কবলে পড়লো বা ক্র্যাশ হলো। তবে বন্ধুরা, আমাদের কিন্তু সবারই এর পেছনে লেগে থাকা উচিত বা এই বিষয়টি আমাদের সকলের নজরে রাখা উচিত, কারণ রিপোর্টটিকে চেপে না দেওয়া হয়, সঠিক কারণটি যেন উদ্ধার করা হয়। আর যেহেতু এই প্লেনটি ড্রিমলাইনারের প্লেন, আর আমরা সবাই জানি এই ড্রিমলাইনার একটি অত্যন্ত বড় এবং পাওয়ারফুল অর্গানাইজেশন, তো এরা চাইবে হয়তো এই রিপোর্টটি তাকে বাইরে না আসে, তাদের বাইরে না আসে, তাদের রেপুটেশনে তাকে কোনো রকমের প্রবলেম না হয়। আর এই ড্রিমলাইনারের সঙ্গে যুক্ত আছে আমেরিকা, তো আমেরিকা তো সবসময় চাইবে যে এই রিপোর্টটি তাকে সঠিকভাবে বাইরে না আসে, তাতে প্রকাশিত না হয়। তো আমাদের সবার নজর থাকা উচিত, আমাদের গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করে রাখা উচিত তাকে এই রিপোর্টটি যেন সঠিক রিপোর্টটি যাতে বাইরে আসে এবং এই রিপোর্টটি যেন জনসমক্ষে আসে। কারণ আমাদের সবার জানার অধিকার আছে যে কী কারণে এই বারবার এই ড্রিমলাইনারের এই প্লেনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বা এই দুর্দশার কবলে পড়ছে। এর আগেও অনেক ইনসিডেন্ট আছে এই ড্রিমলাইনারের প্লেনটি বিভিন্ন সময় বা ক্র্যাশ হয়েছে। যদিও দাবি করা হয় ড্রিমলাইনার পৃথিবীর অন্যতম প্রযুক্তিতে তৈরি এবং অন্যতম সেরা প্লেন প্রযুক্তি। বন্ধুরা, এই ঘটনা আমাদের শিখিয়ে দিল জীবন কতটা অনিশ্চিত, কতটা নাজুক। প্রতিদিন আমরা স্বপ্ন দেখি, আমরা লক্ষ্য স্থির করি, কিন্তু সেই স্বপ্নের সঙ্গে মিশে আছে এক অজানা আশঙ্কা। তবুও জীবনকে অনেক ভালোবাসতে হবে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের বেঁচে থাকাটাই অনেক বড় আশীর্বাদ। এই দুর্ঘটনা একদিকে যেমন প্রযুক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে, তেমনি আমাদের জীবনের অনিশ্চয়তা, স্বপ্নভঙ্গ আর মানবিক দুর্বলতার নির্মম উদাহরণ। পায়েলের বাবা রিক্সার হ্যান্ডেলের বয়ে চলা বছরের পর বছরের ঘাম, লন্ডনে অপেক্ষমান পরিবারের উচ্ছ্বাস আর সেই মেঘানী নগরের ভয়ঙ্কর ধ্বংসস্তূপ, সব মিলে AI 171 এর গল্প হয়ে থাকবে চির বেদনার অধ্যায়ে। বন্ধুরা, আসুন পায়েল সহ এই দুর্ঘটনার সব নিহত যাত্রীর আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করি এমন ট্র্যাজেডি যেন আর কখনো না ঘটে। পায়েল ও সেই বিমানের প্রতিটি যাত্রীর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা তোমাদের হারাইনি, তোমরা রয়ে গেলে আমাদের প্রার্থনায়, আমাদের স্মৃতিতে এবং হৃদয়ের গভীরে।